আচার খেতে কার না ভালো লাগে, যদি হয় সেটা কাঁচা আমের আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি কাঁচা আমের আচারের রেসিপি দেখাবো। যদিও আচারটা আমি তৈরি করব না, আমার শাশুড়ি মা একদম গ্রামীণ স্টাইলে আচারটা তৈরি করে দেখাবে। প্রথমে সে আমগুলো এরকম চার ফালি করে কেটে নিচ্ছে। আমের খোসা না ছাড়িয়ে এরকম করে আচারটা তৈরি করলে খেতে খুবই টেস্টি হয়। সবগুলো আম এরকম করে কেটে নেওয়া হচ্ছে। আমগুলো কেটে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে আমগুলো ধুয়ে নেওয়া হয়েছে। আমগুলো ঠিক এই রকম করে কেটে নেওয়া হয়েছে। এখন আমের আচারের জন্য যা যা উপকরণ নেওয়া হয়েছে, প্রথমে এখানে শুকনো মরিচ নেওয়া হয়েছে। আর আচারটা খুব ঝাল করে তৈরি করা হবে, তার জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি। শুকনো মরিচগুলো মাটির চুলায় ভেজে নেওয়া হয়েছে এরকম লাল করে। পাঁচফোড়নের প্যাকেট রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে এনে এরকম করে গুঁড়া করে নেওয়া হয়েছে। শুকনো মরিচগুলো গুঁড়া করে নেওয়া হয়েছে। আমের আচারের জন্য প্রথমে মাটির চুলায় একটি কড়াই দিয়ে সেখানে তেল দেওয়া হয়েছে। আর এখন হলুদের গুঁড়া, পাঁচফোড়ন, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, এই সবগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। আর আমের আচারটা যদি এই রকম করে তৈরি করা হয়, খেতে খুবই দারুণ হয়। আর মাটির চুলায় সব জিনিসই রান্না করলে খুব টেস্টি হয়। এখন এইখানে একটু পরিমাণ মতো চিনি দেওয়া হবে, যেহেতু আমের আচারটা ঝাল ঝাল করে তৈরি করা হবে, মিষ্টির পরিমাণটা একটু কমই দেওয়া হবে। তারপর একটু নেড়ে চেড়ে এইখানে যখন এরকমটা হবে, তারপরে এখানে একটু পরিমাণ মতো লবণ দেওয়া হবে। কারণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে আমটা টক যদি হয় তাহলে খেতে আরেকটু ভালো লাগবে, তার জন্য। তারপর তেজপাতা দেওয়ার পর আবারও আমার শাশুড়ি মা এই উপকরণগুলো ভালো করে জাল করে নিচ্ছে। যত বেশি জাল করা হবে তার আচারের নাকি ফ্লেভারটা আরও বেশি ভালো হবে, তার জন্য এরকম করে জাল করে নেওয়ার পর এখন আমের ফালিগুলো দেওয়া হবে। আমের ফালিগুলো দিয়ে সে ঢাকনা দিয়ে ঢেকে দিবে, যাতে আমগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে আর ভিতরে সব উপকরণগুলো অ্যাড হয়। আমের আচার তৈরি করার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না, কয়েকটা উপকরণ হলে খুব সুন্দর করে আমের আচারটা তৈরি করা যায়। আমের আচার তৈরি করছিল আমার শাশুড়ি মা আর আমি দেখছিলাম, কারণ আমের আচার তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি, সে এইভাবে তৈরি করছিল। আমের আচারটা এইভাবে তৈরি করলে অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায়। আমার শাশুড়ি মা বলছিল তারা নাকি এইরকম করে আচারটা তৈরি করে থাকে। আর আমি তো বসে দেখছিলাম আর শিখছিলাম যে আমিও এরকম করে আচারটা তৈরি করব। আচারটা তৈরি করছিল আর আমরা সবাই বসে গল্প করছিলাম যে কখন আচারটা তৈরি হবে, আমরা টেস্ট করে দেখব। আচারটা আমাদের প্রায় হওয়ার পথে। এখন মাটির চুলার জালটা কমিয়ে দিয়ে আচারটা নামিয়ে নেওয়া হবে। ঠিক এই রকমটা হয়েছে। এখন আচারটা নামিয়ে একটা প্লেটে নেওয়া হবে। আচারটা এরকম হয়েছে। আজকে আচারের রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।